বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা সন্তান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন ডাক দিয়ে বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি কি জানো তুমি তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত এবং জান্নাতি নেতৃত্ব তুমি দিবে মহিলাদের, কিন্তু তুমি কি জানো তোমার আগেও এমন একজন এই মদিনা শরীফের কাঠুরিয়ার স্ত্রী রয়েছে, তোমার আগে ওই কাঠুরিয়ার স্ত্রীটা জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর নবী বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ফাতিমা তুমি কি জানো তোমার আগে উনি এত ভালো আমল করেন, ওই আমলের দ্বারাই তুমি তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, তবুও তোমার আগে ওই কাঠুরিয়ার স্ত্রী জান্নাতে যাবেন। বলেন তো আমাদের এখানকার কোনো মানুষ এইরকম সুসংবাদ পাইলে ওর টেনশন বাড়বে না কমবে? বলেন যে আমি জান্নাতি নেতৃত্ব দিব, আমার আগে ও কাঠুরিয়ার স্ত্রী কি করে জান্নাতে যাই, এত কি দামি আমল করে? বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ও আব্বু, আমি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন নারী, আমি জান্নাতি নেতৃত্ব দিব, আমার আগে ওই কাঠুরিয়ার স্ত্রী কি করে জান্নাতে যাই? আল্লাহর নবী বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ও ফাতিমা, ওই কাঠুরিয়ার স্ত্রীর মধ্যে এত দামি আমল রয়েছে, ওই আমলের কারণে তোমার আগে ওই কাঠুরিয়ার স্ত্রী জান্নাতে যাবে। জিন্দেগি মে বন্দেগি তো কর নাহি, जिंदगी में बंदगी तो कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हारो शर मेरी कल्बो रूहो, आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हारो शर मेरे कल्बो रूहो, और नकी चाहा तो जा मैंने नहीं, और नकी चाहा तो जा मैंने नहीं, जिंदगी में बंदगी तो कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तालबगार न हो, बाजार से गुजारो हो खरीदार न हो, दुनिया में हो दुनिया का तालबगार न हो, बाजार से गुजार हो खरीदार न हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तो कर नहीं,
जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। अल्हम्दुलिल्लाह, सर्वप्रथम আমরা প্রশংসা করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার নামাজ পড়ার জন্য জুমা মসজিদে জান্নাতের বাগানে আসা এবং বসা এবং আল্লাহ তাআলার দরবার থেকে আমাদের গুনাহ মুক্ত করে নিয়ে আল্লাহ তাআলা এই সুযোগ দান করেছেন। আমরা এই জন্য সকলে অন্তঃস্থল থেকে সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে একবার কালিমাত শুকর আদায় করছি। আমরা সকলে জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা জানায় দেন, হে দুনিয়ার মানুষ, তোমরা সকলেই জানিয়ে থাকো এই দুনিয়াটা আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে সাজাছি। কেবলমাত্র দুনিয়ার নাজ নিয়ামত, দুনিয়াকে সুন্দর করে সাজানোর একটা উদ্দেশ্য, আমি আল্লাহ তাআলার নিয়ামতকে অনুকরণ করবে আর আমি আল্লাহ তাআলার নিয়ামতকে অনুভব করে তাদের জিন্দগির সাথে বাস্তবায়ন করে আমি আল্লাহ তাআলার যত নিয়ামত রয়েছে সব নিয়ামত আমি আল্লাহ তাআলা তাদের জন্য উন্মুক্ত করে দিয়েছি। তারা আমার নিয়ামতকে ভক্ষণ করবে, আমি আল্লাহ তাআলার শুকরগুজার করবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের ভাষায় জানায় দেন, হে পৃথিবীর মানুষেরা, আল্লাহ তাআলার বিধানকে কেন তোমরা অমান্য করবে? আল্লাহ তাআলা জানায় দেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা জানায় দেন, হে বিশ্বের মানুষেরা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দুইটা জায়গায় বিভক্ত করব। আমি আল্লাহ তাআলা বললাম, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। হে দুনিয়ার মানুষেরা, তোমরা বলো তোমাদের মধ্য থেকে কারা কারা জান্নাতে যাইতে চাও? আনিল মুজরিমিন। আল্লাহ তাআলা জানায় দিলেন, যারা জান্নাতে যাইতে চাও তারা আমি আল্লাহ তাআলার হুকুম, আমি আল্লাহ তাআলার যত বিধান রয়েছে সব বিধানকে অনুসরণ করো আর আমি আল্লাহ তাআলার হুকুমকে তোমরা জিন্দগির সাথে বাস্তবায়ন করো। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে এই জান্নাত এবং জাহান্নামের বর্ণনা দিচ্ছিলেন। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহর নবী বিশ্বনবীর যত বড় বড় সাহাবায়ে কেরাম ছিল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান, আল্লাহর নবী বিশ্বনবী যত বড় বড় সাহাবা ছিলেন সব সাহাবাদের সামনে আল্লাহর নবী বিশ্বনবী এই জান্নাত আর জাহান্নাম সম্পর্কে বর্ণনা দিচ্ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবারা, আমাদের মজলিসে কারা কারা জান্নাতে যাইতে চাও? না আমরা কি করব? আল্লাহর নবী বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, এইবার তাহলে তোমরা জাহান্নামের বর্ণনা একটু শোনো। মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সামনে যখন জাহান্নামের বর্ণনা করতেছিলেন, এমত অবস্থায় আল্লাহর নবীর একজন প্রাণ প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে উঠে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে বের হয়ে একটা কবরের পাশে দাঁড়াইলেন।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকারে হতভম্ব হয়ে গেলেন। হযরত ওমর ফারুকের চিৎকার দেখলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়াইয়া কবরের মধ্যে ঢুকলেন। সম্মানিত বন্ধুগণ আমার, কবরকে জিজ্ঞাসা করলেন, ও কবর, তোমার মাঝে এখন যে ব্যক্তিটা শুয়ে আছে এই ব্যক্তিটার কি হালত? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও যখন জাহান্নামের বর্ণনা করতেছিলেন, আরেকজন প্রাণপ্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার চিৎকার দিয়ে উঠলেন, জবাবে বললেন, হায় আল্লাহ, আমি আলীকে যদি মানুষ রূপে রূপান্তরিত না করতেন, আমি আলীকে যদি একটা গাছ বানাইতেন, একটা বৃক্ষ বানাইতেন, এক সময় না এক সময় আমার এই পাতাগুলো ছাগলে খাইতো, অথবা আমার এই পাতাগুলো শুকায় যাইতো, শুকনা পাতাগুলো ঝরিয়ে পড়তো জমিনে। আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কখনো আপনার সামনে দাঁড়ায় হিসাব দিতে হতো না। সম্মানিত বন্ধুগণ আমার, যারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত তাদের জিন্দগির মধ্যে যদি এত জাহান্নামের টেনশন, কখন জানি আল্লাহ তাআলা আমার কোন বদ আমলের দ্বারাই আমাকে জাহান্নামে দেয়। তাহলে বলেন তো, আমাদের মাঝে আজকে আমরা যারা উপস্থিত, আমাদের জিন্দগিতে মনে হয় একটাও গুনাহ নাই? গুনাহ আছে নাকি? আমাদের জিন্দগির গুনার অভাব নাই। তাহলে বলেন, যারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত তাদের জিন্দগিতে জান্নাত এই জাহান্নাম এত টেনশন, আমাদের টেনশন কোথায়? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই জাহান্নামের বর্ণনা শুনে চিৎকার দিয়ে উঠলেন। জবাবে বললেন, হায় আল্লাহ, আমি ওসমানকে যদি আপনি মানুষ না বানাইয়া যদি সমুদ্র বড় একটা মাছ বানাইতেন, তাহলে কোনো না কোনো এক সময় মানুষ আমাকে সমুদ্র থেকে উঠাইয়া তারা খেয়ে নিত। আমি ওসমানকে কখনোই আপনার ওই সামনে দাঁড়াইয়া আমার হিসাব দিতে হতো না। আসলে বলেন তো, যাদের নাম বললাম, হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমান, এরা কি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত না সুসংবাদ প্রাপ্ত ছাড়া? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, শুধু খালি সুসংবাদ নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা কি জানো আমার এমন সাহাবায়ে کرام রয়েছে, আমার গোটা উম্মত জাতি তাদের জিন্দগি ভর আমল করতে থাকবে, আমল করতে থাকবে। আমার এমন বড় বড় বিখ্যাত সাহাবা আছে, তাদের এক রাত্রি আমলের যতটুকু হাদিয়া হবে, আমার যত উম্মত আছে সব উম্মতের হাদিয়াগুলো এক পাল্লাই করলে ওদের তুলনা হবে না। তাহলে বলেন তো ভাইরা আমার, যেই বড় বড় সাহাবা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, এদের টেনশন কি নিয়ে বলেন তো? শুধুমাত্র ওই কবরে আযাব নিয়ে, যেই কবরে থাকবে না কোনো আলো, থাকবে না কোনো বাতাস, থাকবে না কোনো দরজা, থাকবে না কোনো জানালা। এই কবরের শুধুমাত্র আযাব থেকে বাঁচার জন্য এদের এত টেনশন, এত টেনশন। আমাদের জিন্দগিতে আপনার কেন একবার কবর নেই ভাবতেছি না? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কবর এত বড় শাস্তিদায়ক জায়গা। বলা হয়েছে কবর মাত্র 3.5 হাত জায়গা, যেই কবরে থাকবে না কোনো আলো, থাকবে না কোনো বাতাস। এই কবর একমাত্র ঈমানদারের জন্য এই কবরটা হয়ে যাবে জান্নাতের ঘাঁটি। ঈমান ছাড়া যারা এই কবরে আসবে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, এই কবর এত জোরে চাপ দিতে থাকবে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। এই কবর জগতের যাত্রীগুলো এত জোরে চিৎকার মারতে থাকবেন,
হায় আল্লাহ তাআলা আমাকে একটু আযাব থেকে বাঁচান। ও দয়ার মালিক, আমি আর যন্ত্রণা সহ্য করতে পারি না। হায় আল্লাহ তাআলা আমাকে একটু যন্ত্রণা থেকে বাঁচান। হাদিসের মধ্যে আসেন, এই কবরের আওয়াজ যদি আল্লাহ তাআলা দুনিয়াতে আসার মতো ব্যবস্থা করে দিত, হাদিসের ভাষায় বোঝায়, ও দুনিয়ার মানুষরা তোমরা কি জানো, কবরে যারা এরকম আযাবের সাথে লিপ্ত রয়েছে এই ব্যক্তিদের আওয়াজ দুনিয়াতে যাওয়ার মতে আমি আল্লাহ তাআলা সুযোগ করে দিতাম, তাহলে এদের এক একটা চিৎকারে দুনিয়ার সমস্ত মানুষগুলো কলিজা ফেটে একসাথে মারা যেত। তাহলে বলেন তো আযাব কম না বেশি? আমার ভাইরা, তো বেশি আযাব। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা শত কষ্টের মাঝেও শত দুঃখের মাঝেও কখনো ইবাদত ছেড়ে দেয় নাই। আমাদের সমাজে দেখা যায় একটু দরিদ্রতা দেখা দিলেই আমাদের নামাজ আমাদের ছেড়ে যায়। তাহলে বলেন তো, যিনি কষ্ট দুঃখ দিয়েছে ওই আল্লাহ তাআলা আমাকে সুখ দিতে পারেন কি পারেন না? একটা হাদিস বললে বুঝতে পারবেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা সন্তান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন ডাক দিয়ে বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি কি জানো, তুমি কি জানো, তুমি তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত এবং জান্নাতি নেতৃত্ব তুমি দিবে মহিলাদের, কিন্তু তুমি কি জানো তোমার আগেও এমন একজন এই মদিনা শরীফের কাঠুরিয়ার স্ত্রী রয়েছে, তোমার আগে ওই কাঠুরিয়ার স্ত্রীটা জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর নবী বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ফাতিমা তুমি কি জানো তোমার আগে উনি এত ভালো আমল করেন, ওই আমলের দ্বারাই তুমি তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, তবুও তোমার আগে ওই কাঠুরিয়ার স্ত্রী জান্নাতে যাবেন। বলেন তো আমাদের এখানকার কোনো মানুষ এইরকম সুসংবাদ পাইলে ওর টেনশন বাড়বে না কমবে? বলেন যে আমি জান্নাতি নেতৃত্ব দিব, আমার আগে ও কাঠুরিয়ার স্ত্রী কি করে জান্নাতে যাই, এত কি দামি আমল করে? বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ও আব্বু, আমি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন নারী, আমি জান্নাতি নেতৃত্ব দিব, আমার আগে ওই কাঠুরিয়ার স্ত্রী কি করে জান্নাতে যাই? আল্লাহর নবী বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ও ফাতিমা, ওই কাঠুরিয়ার স্ত্রীর মধ্যে এত দামি আমল রয়েছে, ওই আমলের কারণে তোমার আগে ওই কাঠুরিয়ার স্ত্রী জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ও আব্বু, আপনি তো নবী, আপনি তো অবশ্যই জানেন ওই কাঠুরিয়ার স্ত্রী কি আমল করে, আমার একটু শখ ওই কাঠুরিয়ার স্ত্রীর আমল সম্পর্কে জানতে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান ফাতিমা, আজকে তুমি ফেরত যাও, যখন তোমাকে বলার সময় হবে আমি নিজেই ডাক দিয়ে তোমাকে জানাই দিব। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির দরবার থেকে চলে গেলেন। হঠাৎ করে 3 দিন পরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়েছেন, অনেক অসুস্থ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় 3 দিন যাবৎ কোনো খানাও নাই, চুলো জ্বলে নাই। মুসলমান ঈমানদার ও আল্লাহর গোলাম, একটু মনোযোগ সহকারে শোনেন, অভাব অনটন দেখা দিলেও সাহাবা একরামরা কখনো আমল ছাড়ে নাই। আজকে আমাদের একটু অভাব দেখলেই কেন আমরা আমল ছেড়ে দেই? একবার চিন্তা করেন, এই অভাব দূর না হইতেই আল্লাহ চাইলে আমার মৃত্যু নিতে পারে। একবার মৃত্যুর কথা স্মরণ করেও তো আমল ছেড়ে দেওয়া যায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3 দিন যাবৎ কোনো চুলা জ্বলে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশনে পড়েছেন, আমার বিবি অসুস্থ, আমার 2টা কলিজার টুকরা সন্তান হাসান হোসেন অনাহারে আছে, আমি নিজেও তো খাই নাই, আমার স্ত্রীর এই দুঃখ কষ্টর সময় আমি কোনো কিছুই করতে পারতেছি না। আসলে বলেন তো, সংসারে যখন অভাব দেখা দেয়, সংসারের মাথায় যদি কিছু না করতে পারে, ওর টেনশন বাড়ে না কমে?
পারে না। আমি নিজে একটা সংসার চালাইতেছি, আমার সংসারটা বিপদের মুখে চলে গেছে। এমতো অবস্থায় আমি সংসারের জন্য কোনো কিছুই করতে পারতেছি না। আমার মতো কষ্ট মনে হয় আর এখানকার কেউ পাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় টেনশন, স্ত্রীকে ডাক দিয়ে বললেন, ও প্রাণের বিবি, এই দুঃখ কষ্টের সময় আপনার জন্য কোনো কিছুই করতে পারতেছি না, আমার তো কাজ নাই। আমিও তো 3 দিন ধরে অনাহারে, আমার সন্তান 2টা তো অনাহারে, আপনি নিজে অনাহারে, আর আপনার ওষুধপত্র কোনো কিছুই আমি ব্যবস্থা করতে পারতেছি না। আলীকে ডাক দিয়ে বললেন, ও প্রাণের স্বামী, আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে গরিব দেখে বিবাহ করেছি, কারণ আপনার কাছে অর্থ না থাকলেও আপনার কাছে আল্লাহর ভয়, আল্লাহর রসুলের ভয়, আপনার কাছে আমল আছে। এইগুলো গুণ দেখে আপনাকে স্বামী হিসাবে আমি কবুল করেছি, আমি এইগুলো দেখেই আপনার প্রেমে পড়েছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও প্রাণের স্বামী, আমার বাবা বিবাহর সময়ে আমাকে যৌতুক হিসাবে এই কাপড়টা দান করেছিল। আমার মন বলে এই কাপড়টা যেমন তেমন কাপড় নয়, এই কাপড়টা অনেক দামি কাপড়। আপনি যান, বাজারে যান, এই কাপড়টা বিক্রয় করে কিছু অর্থর ব্যবস্থা করেন, এই অর্থ দিয়ে আমাদের সাময়িক একটা দরিদ্রতা দূর হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার প্রাণের বিবি বাবার দেওয়া যৌতুকের এই কাপড়টা দিয়েছিলেন, বিবাহর সময় দিয়েছিলেন। এই কাপড়টা যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন অনেক একটা পুরাতন কাপড়। এই কাপড়টা বাজারের কোন কাস্টমার নেবে এই একটা টেনশন, রাস্তাতে যাইতেছে আর মনে মনে টেনশন করতেছে। বাজারে যখন পৌঁছায় গেছেন, ও আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, একটু দিলের কান লাগায় কথাগুলো বুঝবেন। দেখেন, তাদের জিন্দেগি থেকে এত অভাব অনটন থাকা সত্ত্বেও তারা কখনোই আল্লাহর হুকুমকে অমান্য করে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘন্টার পরে ঘন্টা চলে যাইতেছে, সব দোকানদারের জিনিসগুলো বিক্রয় হইতেছে, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কাপড়টা বিক্রয় হয় না। কেন বিক্রয় হয় না বলেন তো? কারণ কাপড়টা অনেক পুরাতন। কাপড়টা কি পুরাতন, আর কাপড়টা দিয়েছেন কে? যার জন্য আল্লাহ তাআলা এই কুল কায়নাত পুরোটাই তৈরি করেছেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা বিশ্বাস ছিল, আমার বাবা যে কাপড়টা হাদিয়া হিসাবে বিবাহর সময় দিয়েছেন, এইটা যেমন তেমন কাপড় হইতে পারে না, এইটা অবশ্যই একটা দামি কাপড়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধ্যা ঘনিয়ে আসতেছেন, কাপড় বিক্রয় হয় না, টেনশন। আমি এই কাপড়টা যদি আজকে বিক্রয় না করতে পারি, আমার সন্তানগুলো অনাহারে আছেন, আমার স্ত্রী অসুস্থ। আল্লাহর দরবারে কান্না শুরু করে দিলেন, হায় আল্লাহ, এই কাপড়টা একটা বিক্রয় হওয়ার মতো ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা আমার কাছাকাছি চলে আসো, আমার কথাগুলো একটু তোমরা বোঝো। দেখো, অমুক বাজারে আমার একজন গোলাম আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পুরাতন দামি কাপড়, জান্নাতের কাপড় নিয়ে বসে আছে। এইটা কিসের কাপড়? জান্নাতের একটা কাপড় নিয়ে বসে আছেন। এই কাপড়টা তোমরা 6 দিরহামের মাধ্যমে কিনবে। কয় দিরহাম? 6 দিরহামের মাধ্যমে কিনবে। এই কাপড়টা কিনে তোমরা আমার কাছে নিয়ে আসবেন। ফেরেশতারা এবার কাস্টমারের রূপে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতার সামনে হাজির হয়েছেন। হাজির হয়ে ডাক দিয়ে বললেন, ও আলী, তোমার এই কাপড়ের দাম কত? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবাব বন্ধ হয়ে গেলেন, এত ছিঁড়া একটা পুরাতন কাপড় আমি কয় টাকা চাইবো এই কাস্টমারের কাছ থেকে? আর দিবেই কয় টাকা? টেনশনে পড়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আপনার যা মন চাই সেইটা দিয়ে আপনি এটা ক্রয় করতে পারেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতেছেন, দেখেন, মানুষের ঈমান থাকলে, মানুষের আমল থাকলে
কখনোই আল্লাহর হুকুম অমান্য করে দুনিয়াতে চলতে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা বললেন, আল্লাহ তাআলা তো হুকুম দিয়ে পাঠিয়েছেন এইটা 6 দিরহামের মাধ্যমে কিনতে হবে। ফেরেশতা 6 দিরহামের মাধ্যমে কিনছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনার এই কাপড়ের দাম পাবে 6 দিরহাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়েছেন যে এত পুরাতন একটা কাপড়ের দাম যদি 6 দিরহাম হয়, এর চাইতে খুশির কোনো সংবাদ আছে নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহামের মাধ্যমে এই পুরাতন তার বিবির দেওয়ার কাপড়টা বিক্রয় করলেন। এবার হাসি মুখ নিয়ে রাস্তার মাঝে চলে আসতেছেন। হঠাৎ করে আল্লাহ তাআলা আর একদল ফেরেশতাকে পাঠিয়েছেন, ও আমার ফেরেশতারা, তোমরা যাও আমার আলীর তোমরা ঈমানকে পরীক্ষা করো, আমার সাহাবার তোমরা ঈমানকে পরীক্ষা করো, আমার রসুলের সাহাবার ঈমানকে তোমরা পরীক্ষা করো, আমার এই খাঁটি বান্দার ঈমানকে তোমরা পরীক্ষা করো। দেখো আল্লাহর রাস্তায় যদি কেউ 1 টাকা দান করে, আল্লাহ 1 টাকাকে বাড়াইতে বাড়াইতে আল্লাহ তাআলা ওই বান্দাকে 10 গুণ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। তাহলে কেউ কোনো মানুষ যদি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করে, বাস্তব প্রমাণ জেনে যাবেন আজকে আল্লাহ বাড়াইতে বাড়াইতে ওই টাকাকে 10 গুণ বাড়াই দিবে। কয় গুণ? আজকে হয়তো পাইতেছেন না নগদে, কিন্তু জান কবরে আপনার জিন্দগিতে কতগুলো ভালো কাজে দান করেছেন, সবগুলো আল্লাহ তাআলার কাছে লিপিবদ্ধ হিসাব রয়েছে। আছে না নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসতেছেন বাসার দিকে, হাসি মুখ নিয়ে বাজারে যাবেন, বাজার করবেন, সন্তান স্ত্রী সকলের মুখে খানা উঠাই দিবেন, এইটা ভাবতেছেন আর চলে আসতেছেন। পথের মধ্যে আল্লাহ তাআলা আর একদল ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। ফেরেশতা একজন ভিক্ষুকের বেশে আসে বলতেছেন, ও আলী, আমি আজকে 4 দিন যাবৎ কোনো কিছু খাই নাই। কয় দিন? 4 দিন যাবৎ কোনো কিছু খাই নাই। আমার পেটে বরণ্ড ক্ষুধা, আমার একটু ক্ষুধা নিবারণ করার জন্য আপনার কাছে কিছু সাহায্য চাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার সন্তান, আমার স্ত্রী সবগুলোই তো অনাহারে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছেন, আমরা নিজেরাই তো 3 দিন যাবৎ কোনো কিছু খাই নাই, আমার স্ত্রীও তো অসুস্থ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে ফলো করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 6 দিরহাম পুরোটাই ভিক্ষুককে দিয়ে দিলেন। আসলে বলেন তো, এটা ভিক্ষুক না ফেরেশতা? ভিক্ষুক ছিল না ফেরেশতা? সম্মানিত বন্ধুগণ আমার, এই কথাটা বলার একটা উদ্দেশ্য, আজকে আমাদের কাছে অর্থর কোনো অভাব নাই, অর্থর কোনো অভাব নাই। ওই সাহাবাদের মতো 3 দিন যাবৎ কিন্তু আমরা অনাহারে নাই, কিন্তু আমাদের একটাই সমস্যা, আমরা ঈমানকে মজবুত করতে পারতেছি না। তার কারণ হচ্ছে একটাই, আমরা আমলের সাথে জড়িয়ে নাই, আমরা আছি শুধু দুনিয়ার সাথে জড়িয়ে। কার সাথে? দুনিয়ার সাথে জড়িয়ে আছি। সম্মানিত বন্ধুগণ আমার, ওই কবরে যদি আমরা ধরা খেয়ে যাই, দুনিয়া আমাদেরকে বাঁচাইতে পারবে না, দুনিয়ার কোনো মানুষও আমাদেরকে বাঁচাইতে পারবে না, দুনিয়ার কোনো ক্ষমতা বাঁচাইতে পারবে না রে বন্ধুগণ। একমাত্র বাঁচাইতে পারবে আপনা আর আমি যে আমলটা করেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে এই 6 দিরহাম হারিয়ে গিয়েছেন। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোনো কিছু আছে নাকি? শূন্য পকেটে মনটা বড় বাজার করে সামনের দিকে রওনা হচ্ছেন। আল্লাহ তাআলা জানায় দিলেন, আমার ফেরেশতারা, আমার আলীর তোমরা ঈমানকে পরীক্ষা করেছ। আল্লাহ তাআলাকে ফেরেশতারা জবাবে বললেন, হায় আল্লাহ, পরীক্ষা করা শেষ, আপনার আলী তো পাশ করেছে। আল্লাহ তাআলা বললেন, আমার জান্নাত থেকে সবচাইতে দামি একটা ঘোড়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তোমরা উপহার দাও। সুবহানাল্লাহ বলবেন না? সবচাইতে সুন্দর একটা ঘোড়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপহার দাও। আমার আলী কিন্তু এমনি এমনি নিতে চাবে না, আমার আলীর কাছে তোমরা অর্থর বিনিময় বিক্রয় করবে। ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা সুন্দর একটা ঘোড়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে আসলেন। আসে বলতেছেন, ও আলী, আপনি কোথায় যাইতেছেন? বলতেছেন, আমি বাড়িতে যাইতেছি,
এই ফেরেশতা মানুষের রূপে আসে বলতেছেন, আমার এই সুন্দর ঘোড়াটা বিক্রয় করব, আমি বাজার চিনি না, কিভাবে ব্যস্ত হয় সেইটাও জানি না, আপনি যদি আমার এই ঘোড়াটা বিক্রয় করে দিতেন, বিনিময়ে আপনাকে অর্থ দেওয়া হবে, অথবা আপনি একটা কাজ করতে পারেন, আমার এই ঘোড়াকে আপনি দাম দিয়ে কিনে নেন, এর উপরে যত টাকা হবে সবগুলো আপনার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার এই ঘোড়া কেনার মতো আমার কাছে কোনো অর্থ নাই, কোনো পুঁজি নাই। জবাবে বললেন, আমার এই ঘোড়াটা আমি আপনার কাছে বাকিতেই বিক্রয় করব। কিতে? বাকিতেই বিক্রয় করব, আপনার বিক্রয় হওয়ার পরে আমাকে অর্থ দিবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমার তো অর্থ নাই, বাড়িতে সকলে অনাহারে, স্ত্রীও তো অসুস্থ, এমন তো একটা সুযোগ পেয়েছি, এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না। আসলে বলেন তো, এটা মানুষ না ফেরেশতা? এই ফেরেশতাকে জবাবে বললেন, ও আল্লাহর গোলাম, আপনার এই ঘোড়াটার দাম কত নেবেন? এই ফেরেশতারা জবাবে বললেন, ও আলী, আমার এই ঘোড়া যদি আপনি নিতে চান, আমার এই ঘোড়ার দাম থাকবে 100 দিরহাম। কত দিরহাম? 100 দিরহাম। 100 দিরহামের উপরে যতগুলো আপনি বেচতে পারবেন সবগুলো আপনার। সম্মানিত বন্ধুগণ আমার, বলেন তো আলীর কাছে কত দিরহাম ছিল? 6 দিরহাম। কত দিরহাম? 6 দিরহাম। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা, আমি বলেছি, কোনো মানুষ যদি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ বাড়াইতে বাড়াইতে ওই টাকাকে 10 গুণ বাড়ায় দেয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়াটা ক্রয় করেছেন বাকিতে, এবার হাটে নিয়ে গেছেন। হাটে নিয়ে যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়ার দিকে সকলেই সুন্দর করে তাকিয়ে আছেন। হাটের মধ্যে সবচেয়ে সেরা ঘোড়া হচ্ছে আলীর কাছে। আসলে বলেন তো, বড় হাটের মধ্যে যদি সবচাইতে ভালো একটা গরু আমাদের বাজারে থাকে, ওই গরুটা কিনুক বা না কিনুক, কাস্টমার দেখতে যাবে না? যাবে না? মানুষের অভাব হবে নাকি? এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কাস্টমারের অভাব নাই। একজন সবচাইতে বড় কাস্টমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনার এই ঘোড়াটার দাম কত নেবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের মতো বিবেকহীন না, বিবেকবান মানুষ। আলী রাদিয়াল্লাহু তাআলা সত্য কথা বলেছেন, আমি এই ঘোড়াটা বাকিতে 100 দিরহামে কিনেছি, 100 দিরহামের উপরে যা দিবেন এইটাই আমার লভ্যাংশ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই ব্যক্তিরা করলেন কি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দিলেন, এইটা আপনি 100 দিরহাম দিয়ে কিনেছেন, আমি আপনার ঘোড়ার দাম দিব 160 দিরহাম। সুবহানাল্লাহ বলবেন না? কত দিরহাম? 160 দিরহাম দিব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো 100 দিরহাম দিয়ে কিনেছি, আপনি এত বেশি দিবেন কেন? বলছে, বেশি দিব এই কারণেই, আপনার এই ঘোড়াটা আমার পছন্দ হয়েছে, আমার মনেতে লেগেছে, এখানে টাকার সম্পর্ক নাই, এই ঘোড়াটা 160 দিরহাম দিব, আপনি দিবেন নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি তো মাত্র 100 দিরহাম দিয়ে কিনেছি, 60 দিরহাম আমার কাছে পুঁজি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কথা বাড়াইলেন না, 160 দিরহামে এই ঘোড়াটা বিক্রয় করেছে। আসলে বলেন তো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় দিরহাম ফকিরক দিয়েছিল? পাইল কয় দিরহাম? 6 10 60 হয়েছে না কম হয়েছে? 60 হয়েছে না কম হয়েছে? 6 10 60 পাইছে নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এতগুলো টাকা আমার কাছে, পরিবারের জন্য সুন্দর করে বাজারে করে নিয়ে যাব। আলী রাদিয়াল্লাহু তাআলা বাজারে গেলেন, মন মতো করে বাজার করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বাজারে গেটে নক করেছেন, ও পানের বিবি দরজা খোলেন, আমি বাজার নিয়ে আসছি, রান্না করে আপনি খানা হাসান হোসেনকে সান্ত্বনা দেন। সম্মানিত বন্ধুগণ আমার, আপনার আমার স্ত্রীর মতো কিন্তু ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী নয়, যে আপনি দামি একটা মাছ নিয়ে গেছেন জিজ্ঞাসা না করে গ্রহণ করবে। আমরা বড় বড় মাছ মাংস কিনে গেলে স্ত্রীর হাতে উঠাই দিলে সাথে সাথে নিয়ে নেয়, জিজ্ঞাসা করে না যে আমার স্বামীর তো এতগুলো টাকা নাই, কোথায় পাইল? আমাদের সমাজে এমন স্ত্রী নাই যে জিজ্ঞাসাই করবেন না, এতগুলো টাকার বাজার
কখনোই করা সম্ভব নয়। কোথায় পাইল টাকাগুলো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিন্তু স্ত্রী এমনটা নয়, সে হচ্ছে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন নারী। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ও প্রাণের স্বামী, আপনার তো যেই কাপড় আমি দিয়েছি এতগুলো বাজার করার মতো তো অর্থ হবে না, আপনি কোথায় পাইলেন? আপনি কোথায় পাইলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিতে পারলেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাইরে সারা রাত্রি ধরে দাঁড়ায় রাখছেন, আর আল্লাহ তাআলার দরবারে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেছেন, হায় আল্লাহ তাআলা, আমার স্বামীর কাছে এতগুলো অর্থ কোথায় থেকে আসলো? আমার স্বামী তো গুনাহ করতে পারে না। এই টেনশন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা টেনশন করতেছেন। সকাল যখন হয়েছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ফাতিমা, তোমার স্বামীর অভিযোগ আসছেন, তুমি সারা রাত্রি ধরে তোমার পানের স্বামীকে কেন বাইরে রাখছো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও বাবা, আপনি আমাকে যেই বিবাহর সময় যেই একটা উপহার হিসাবে কাপড় দিয়েছিলেন, এই সংসারের জন্য আমি ব্যয় করার জন্য এই কাপড়টা দিয়েছিলাম, কিন্তু আপনার জামাতা যতগুলো বাজার করে নিয়ে আসছে ওই কাপড়ের হাদিয়া তো এত বেশি হইতে পারে না। আমি এই জন্যই আমার মনে হয়েছে এটা হারাম থেকে উপার্জন, এই জন্য গ্রহণ না করে আমার সন্তানদেরকে না খাওয়ায় সারা রাত্রি ধরে বাইরে রেখেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিন্তু জানতে চেয়েছিলেন কি করে আমার আগে ওই কাঠুরিয়ার স্ত্রী জান্নাতে যাবে, মনে আছে? আল্লাহ রসুল কি বলছিলেন? যে যখন সময় হবে তখন বলবো, মনে আছে? আল্লাহ রসুলের কাছ থেকে কি জানতে চাইছিলেন? যে আমার আগে আমি জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত একজন নারী আমার আগে কাঠুরিয়ার স্ত্রী জান্নাতে যাবে। আল্লাহ নবী কি বলেছিলেন? যে যখন সময় হবে তখন কি জানায় দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তানকে ডাক দিয়ে বললেন, ও ফাতিমা, এইবার যাও তুমি কাঠুরিয়ার সন্ধানে বের হও, অমুক জঙ্গলের মধ্যে ওই কাঠুরিয়ার স্ত্রী বসবাস করে। এই জঙ্গলের তালাশে এবার বের হয়েছেন আমার ভাই, আমার বন্ধুগণ, কাঠুরিয়ার বাড়িতে গিয়েছেন। এবার কাঠুরিয়ার বাড়িতে যাওয়ার পরে গেট লক করেছেন, ভিতর থেকে আওয়াজ দিচ্ছেন কাঠুরিয়ার স্ত্রী। বাড়ি থেকে বলছেন, কে আপনি? বললেন, আমি হচ্ছে এই জামানার সেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সন্তান ফাতিমা। কাঠুরিয়ার স্ত্রী জবাবে বললেন, আপনাকে দেখার তো আমার বড় শখ, বড় ইচ্ছে, কিন্তু আপনি আগামীকালকে আসেন, কারণ আমি আমার স্বামীর পারমিশন ছাড়া কারোর সাথে দেখা করতে পারি না। বলেন তো এইটা মহিলা না পুরুষ? মহিলা থাকা সত্ত্বেও স্বামীর পারমিশন ছাড়া কোনো কাজ করতেছে না। আজকে আমাদের স্ত্রীরা আমাদের পারমিশন ছাড়া কাজ করে কি করে না? সম্মানিত বন্ধুগণ আমার, পরের দিন এইবার তার ছোট্ট সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে বসলেন। ও মা, আগামীকালকে কোথায় গেছিলেন? আপনাকে খুঁজে খুঁজে আমি পাই না, আমি অনেকক্ষণ ধরে খুঁজেছি, আজকে আমি আপনার সাথেই যাব। অনেক জেদ ধরেছেন। আসলে ছোট্ট সন্তান জেদ ধরলে মায়েরা নিয়ে যায় কি যায় না। এইবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে করে কাঠুরিয়ার গেটে আবার গিয়েছেন, লক করেছেন। কাঠুরিয়ার স্ত্রী ভিতর থেকে জবাবে বলছেন, কে? বলছে, আমি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছে, ঠিক আছে, আপনার সাথে দেখা করার আমার বড় ইচ্ছে, কিন্তু আর একটা ছোট্ট সন্তানের আওয়াজ পাইতেছে, এইটাকে? বলছে, এটা আমার সন্তান হাসান। কাঠুরিয়ার স্ত্রী আবারও ফেরত দিয়েছেন, আগামীকালকে আসেন, আমার স্বামীর অনুমতি নেওয়ার পরে আপনার সাথে আমি দেখা করব। কিন্তু আমার স্বামীর অনুমতি নিয়েছিলাম শুধু আপনার সাথে দেখা করার জন্য, আপনার সন্তানের সাথে দেখা করার জন্য তো অনুমতি নেই। আবারও ফেরত দিয়েছেন। তৃতীয় দিন এরবার হাসানের পরে হোসাইনকেও নিয়ে গিয়েছেন, আবারও ওই রকমভাবেই দেখেছেন হোসাইন। এইবার কাঠুরিয়ার স্ত্রী বললেন, আপনার আগামীকালকে আবার আসেন, আমার স্বামীর অনুমতি নেওয়ার পরে আপনাদের সাথে দেখা করব। বলেন তো আমাদের সমাজে এরকম স্ত্রী খুঁজে পাওয়া যাবে?
স্বামীর অনুমতি ছাড়া একটা কাজও করতেছে না। সম্মানিত বন্ধুগণ আমার, এটা যেমন তেমন কিন্তু নারী হইতে পারে না। এইবার তারপরের দিন যখন গিয়েছেন, আস্তে করে গেটটা খুলে দিয়েছেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন এই কাঠুরার স্ত্রীর সামনে একটা পানির পাত্র আর একটা লাঠি রয়েছে। কি আছে? একটা পানির ডিব্বা আর একটা লাঠি রয়েছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ও কাঠুরের স্ত্রী, এই পানির ডিব্বা নিয়ে বসে আছেন কেন, আর লাঠি কেন নিয়ে বসে আছেন? এবার জবাবে বললেন, ও ফাতিমা, আপনার সাথে দেখা করার বড় ইচ্ছা ছিল, দেখা হয়েছে। আপনি যে প্রশ্ন করেছেন, এবার উত্তরটা শোনেন। আমার স্বামী সারাদিন অনেক পরিশ্রম করে আমাদের জন্য উপার্জন করে নিয়ে আসে। আমি এই জন্য পানির ডিব্বাটা রেডি করে নিয়ে আছি। আমার স্বামী কাজ করে আসে, ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে যখন আমার কাছ থেকে পানি চাইবে, সঙ্গে সঙ্গে যেন আমি এই ডিব্বাটা আগে দিতে পারি। 1 সেকেন্ড দেরি হইলে যদি আমার স্বামী কষ্ট পায়, তাহলে আমি নিজেও কষ্ট পাবো, আমার আল্লাহ কষ্ট পাবে। এই জন্যই পানির ডিব্বাটা রেডি হয়ে আসি। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ও কাঠুরের স্ত্রী, পানির ডিব্বা তো বুঝলাম, এই লাঠিরা কেন নিয়ে দাঁড়িয়ে আছেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবাবে বললেন, ও ফাতিমা, আমি কেন এটা নিয়ে দাঁড়িয়ে আছি জানেন? আমার স্বামী অনেক সময় আমার উপর রাগান্বিত হয়। আমার স্বামী মারার জন্যে ছোটাছুটি করবে, একটা লাঠি কোথায়, লাঠি কোথায়, স্ত্রীকে আঘাত করব। যদি দেরি হয়ে যায়, আমার স্বামী এই কারণে যদি একটু কষ্ট পায়, তাহলে আল্লাহ তাআলা আমার উপরে কষ্ট পাবে। কথাগুলো শোনার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফেরত চলে গেলেন। যাই বললেন, ও আমার প্রাণপ্রিয় বাবা, আমি এই কাঠুয়ার স্ত্রীর ঘরে প্রবেশ করেছি। প্রবেশ করে কাঠুয়ার স্ত্রী আমাকে এই কথাগুলো বলেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ফাতিমা, এই জন্য বলেছিলাম তোমার আগেই কিন্তু কাঠুয়ার স্ত্রী জান্নাতে যাবে। তার আর একটা মূল কারণ হচ্ছে, তুমি যেই জান্নাতের একখানা কাপড় বিক্রয় করেছ, ওই সেই 6 দিরহামে, ওই জান্নাতের কাপড় কিন্তু রেশমি কাপড় ছিল। এই কাপড় দিয়ে সুন্দর করে একটা ঘোড়া যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিক্রয় করলো বাজারে, ওইটা ছিল জান্নাতের ঘোড়া। এই রেশমি কাপড় দিয়ে সুন্দর করে সাজানো হবে। সাজানোর পরে তোমার ওকে ঘোড়ার উপরে বসানো হবে, আর ঘোড়ার সোয়াল করবে ওই কাঠুরার স্ত্রী। সামনে টেনে 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 তোমাকে জান্নাতে নিয়ে যাবে। জান্নাতে যাইতে হলে বলেন তো, ঘোড়া যাই টানে, তাই সামনে থাকে না পিছনে থাকে? সামনে থাকে, সামনে থাকে। ঘোড়া যে লাগাম দিয়ে টানে নিয়ে যাবে, সামনে থাকে না পিছনে থাকে? সম্মানিত বন্ধুগণ আমার, এবার মিলাইলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, সামনে থেকে যখন ঘোড়াটা টেনে টেনে নিয়ে যাবে, তোমার আগেই কিন্তু সামনে যেই কাঠুয়ার স্ত্রী ঘোড়া টানবে, ও তোমার আগেই জান্নাতে প্রবেশ করবে। সম্মানিত বন্ধুগণ আমার, এই কথাটা বলার একটাই উদ্দেশ্য, আজকে আমরা মসজিদমুখী না হয়ে বাজারমুখী হইতেছি। তার মূল কারণ হচ্ছে ইবাদতের আমাদের শখ ইচ্ছা হেরে গেছে। তার একটাই কারণ, দুনিয়া আমাদের কেমনভাবে ঘিরে ধরেছে, দুনিয়ার মায়ার জালে এমনভাবে আমাকে আটকাইছে। কারণ দুনিয়ার মায়াও ছাড়তে পারতেছে না, আখিরাতে মায়া ছাড়তে পারতেছে না। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি আমার সুপারিশ পেয়ে জান্নাতে যাইতে চাও, তাহলে আমার 3টা আমল করে তোমরা আসো, তোমাদের কোনোদিন রিজিকের অভাব হবে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মানুষ যদি আল্লাহর রাস্তায় দান করতে চায়, অর্থ নাই, আল্লাহর রাস্তায় যদি দান করতে চায়, সে যেন সব সময় আমার উপরে দরুদ পাঠ করে। কি করবে? দান করার ইচ্ছা নাই, দান করার ইচ্ছা আছে তো অর্থ নাই। আল্লাহ নবী শিখাই দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু হলে পরও তুমি যে 1 টাকা দান করলে তার চাই দ্বিগুণ সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী হাদিস থেকে একটা জিনিস পরিষ্কার, জান্নাত পাইতে গেলে সহজ, কিন্তু আমরা কঠিন করে নিচ্ছি। এই জন্য সম্মানিত বন্ধুগণ আমার, টাইম পার হয়ে গেছে, মন খারাপ করেন না। কারণ একটা জিনিস বোঝানোর জন্যই বললাম, কেন মসজিদমুখী হইতেছি না, জানতে হবে তো জান্নাত কি জাহান্নাম কি জানতে হবে না? আসলে বলেন তো, শিক্ষিত মানুষকে এই মন্ত্রী বা চেয়ারম্যান বা বড় বড় জায়গাতে শিক্ষিত মানুষদেরকে বসায় না অশিক্ষিত মানুষকে? দেখতে সুন্দর, অনেক সুন্দর চেহারা, একে বসাইবে না? কালো কুৎসিত কিন্তু শিক্ষিত, এরে বসাবে কারে? জান্নাত জাহান্নাম সম্পর্কে জানতে গেলে কোথায় বসবো? কোরআনের মজলিসে বসবো। কোথায়? কোরআনের মজলিসে বসবো।
আল্লাহ তাআলা আমাদেরকে ছোট্ট কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করো। আমরা সবাই বলছি আমিন।